সংস্কারের সঙ্গে যেমন নির্বাচনের নিবিড় সম্পর্ক, তেমনি কি কি সংস্কার হচ্ছে সেটাও এখন জনতার আগ্রহের বিষয়। এরই মধ্যে তরুণদের হাত ধরে যে নতুন দল আসে, দলটি মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা নিয়েও আগ্রহের কমতি নেই। আজ ভোটের ট্রেনে এ পর্বে আরও নানা বিষয় নিয়ে আলোচনার জন্য সঙ্গে আছি আমি, নাজমুস সাকিব। বরাবরের মতো শুরুতে দেখে আসব আজ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কে কি বলেছেন। আজকে বেশ কিছু দল এবং সরকারের যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কথা বলেছে। শুরুতে দেখে আসবো শামসুজ্জামান দুদু, বিএনপির অন্যতম নেতা। তিনি বলেছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে সংস্কার করতে পারে, গণতন্ত্র উত্তরণের নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং বিএনপির আরেকজন নেতা অর্থাৎ সিলেটের সিটি মেয়র পদে যিনি দাঁড়িয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে তিনি দাবি করেছেন। এবং নির্বাচন কমিশন আজকে জানিয়েছে যে নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে প্রায় ২,৮০০ কোটি টাকার চাহিদা রয়েছে তাদের। এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজকে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে এইসব বিষয়ে আলোচনার জন্য একজন অতিথিও যুক্ত হবেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে আপনাদের দলটি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর হাত ধরে যেই দলটি আসে, সেই দলটি আগামী 15 তারিখের পর হয়তো আসবে। তবে শোনা যাচ্ছে যে নাহিদ ইসলাম আপনাদের দলের প্রধান হচ্ছেন, তিনি আসলে পদত্যাগ কবে নাগাদ করছেন দল থেকে, সরকার থেকে? সে ব্যাপারে আসলে এখনো চূড়ান্ত কোনো আলাপ আমাদের মধ্যে এখনো হয়নি। যদি আমাদের দলের প্রক্রিয়াতে এরকম বাইরে থেকে কেউ আসতে চান, বিশেষত উপদেষ্টা মণ্ডলীর কেউ, সেক্ষেত্রে তার পদত্যাগ করে আসতে হবে। তবে কবে নাগাদ পদত্যাগ করতে পারবেন বা সে আদৌ আসছে কিনা সে ব্যাপারে এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা সাংগঠনিকভাবে অন্যান্য দলের যে কাজগুলো রয়েছে সেটি চালিয়ে যাচ্ছি। একটু জানতে চাই, যেহেতু নাহিদ ইসলাম শোনা যাচ্ছে যে তিনি দলের আপনাদের দায়িত্ব নেবেন, সেক্ষেত্রে আসিফ মাহমুদও তো আসলে প্রথম সারির নেতা ছিলেন এবং তিনি বর্তমান সরকারের উপদেষ্টা, তিনিও কি আপনাদের দলে অন্তর্ভুক্ত হচ্ছেন কিনা? দেখুন, আমি প্রথমেই বললাম আসলে কিন্তু এখনো এগুলো বাইরের আলাপ আসছে যে আসিফ বা নাহিদ ওনারা হচ্ছে যে দল গঠনে আসছেন। এ ব্যাপারে এখনো কংক্রিট কোনো তথ্য আমরা এখনো নিশ্চিত করতে পারছি না। আমরা দলগতভাবে আমরা আমাদের বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যেসব নেতাকর্মীরা কাজ করেছেন এবং সাংগঠনিকভাবে এলাকাগুলোতে তাদের গ্রহণযোগ্যতা এবং সেই প্রক্রিয়াতে তারা যুক্ত ছিলেন, তাদের নিয়ে মূলত আমরা আসলে এখন আমাদের দল গঠন প্রক্রিয়া এবং অন্যান্য রোডম্যাপের জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। একটু জানতে চাই যে আপনারা বলছিলেন যে প্রায় 1 লাখ মানুষের আপনারা মতামত নেবেন, সেই মতামতের প্রক্রিয়া আসলে কতটা এগিয়েছে? আমাদের ক্যাম্পেইনটা ছিল হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। আমাদের প্রথম দিনই আমরা অনলাইনে যে ক্যাম্পেইনটা ছেড়েছিলাম, প্রথম দিনে আমাদের 1 লাখের উপরে রেসপন্স চলে এসেছিল এবং এখন পর্যন্ত আমাদের লক্ষাধিক 2 থেকে 2.5 লক্ষাধিক রেসপন্স শুধুমাত্র অনলাইনে এসছে। এবং বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়, থানায় আমরা আমাদের যেটা অফলাইনে আমাদের এই ফরম্যাটটি আছে, এই ফরম্যাটটিতে আমরা পাঠিয়ে দিয়েছি এবং সেখান থেকেও ব্যাপক রেসপন্স আসছে এবং প্রায় 50,000 কমপ্লিট হয়ে আমাদের কেন্দ্রে চলে এসছে। SM মুস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো কিছুক্ষণ পর। স্বাগত। আবারও যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। আমরা তার সঙ্গে কথা বলছিলাম এবং তার সঙ্গে নির্বাচন বা আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলছি সাইফ মুস্তাফিজের সঙ্গে, তার সঙ্গে আবারও যুক্ত হব। আমরা বলছিলাম যে আসলে অন্যান্য দলের সঙ্গে আপনাদের পার্থক্যটা আসলে নীতিগত কি, এবং বলা হচ্ছে যে অন্য দলের যারা প্রধান থাকেন তারা আজীবনই প্রধান থাকেন, কিন্তু আপনাদের দলের সেই ব্যক্তিও কি আজীবন প্রধান থাকবেন? দেখুন, আমরা আসলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসেছি এবং আমরা যখন মাঠ পর্যায়ে থানা কমিটিগুলো গঠন করছি, আমাদের ইতিমধ্যে প্রায় 300 অধিক থানা কমিটি গঠিত হয়েছে
এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু রাজনৈতিক দলের যে গঠন প্রক্রিয়া, এই জায়গাটায় আমরা প্রথমে ছিলাম না। আমরা রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী গড়ে তোলার জন্যই আমরা আসলে মাঠ পর্যায়ে কাজ করেছিলাম। এবং সেখান থেকে আমরা দেখেছি আমাদের যারা স্থানীয় প্রতিনিধিরা আছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ আছেন, তারা আসলে চাচ্ছে একটি নতুন দলের। এবং সেই জায়গা থেকেই আমরা যখন কাজ করা শুরু করলাম নতুন দলের জন্য, সেই জায়গাতে সব থেকে বড় মানে প্রাধান্য আমরা দিচ্ছি হচ্ছে সাধারণ জনগণকে। এবং আমরা যেই ফরম্যাট নিয়ে আমরা যাচ্ছি সবার কাছে এবং তাদের কাছে যে কোয়েশ্চেনগুলো করছি, তাদেরকে সম্পৃক্ত করে একটি দল গঠন করা হচ্ছে। এবং এখানে একক কোনো নেতৃত্ব বা একক যে আগের পূর্বের যেই একটা কালচার ছিল ব্যক্তিকেন্দ্রিক, তারপরে পরিবার তান্ত্রিক, সেই জায়গা থেকে আমরা অবশ্যই বের হতে চাই। এবং এখানে এরকম আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারটা কখনোই লক্ষ্য করবেন না যে একক কেউ অধিপতি হয়ে গেছে বা কোনো রাজনৈতিক জায়গা থেকে ফ্যামিলির যে কালচারের যে রাজনীতি, সেই জায়গাটা ইনশাল্লাহ এই জায়গাটা আমরা মেনটেন করার চেষ্টা করব। মূলত জনগণ যা চাইবে এখানে সেই রকম রাজনীতি আমরা উপহার দেব। এবং একটি মানে সেন্ট্রিস্ট একটা পলিটিক্সের বয়ান আমরা নিয়ে আসছি, যেখানে ডান বাম মধ্যমপন্থী যারা আছে কিনা সবাইকে একসাথে নিচে নিয়ে এসে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ আমরা করার লক্ষ্যে রাজনৈতিক দলটি গঠন করছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই বছরের শেষ নাগাদ এবং আগামী বছরের মাঝামাঝির মধ্যে আসলে নির্বাচনটা হবে। আপনাদের যেই দলটা আসছে সেখান থেকে কি আপনারা 300 আসনে প্রার্থী দেওয়ার কোনো পরিকল্পনা আছেন, নাকি অল্প সংখ্যক সিটের ভিত্তিতে আপনারা প্রার্থী দিবেন? দেখুন, আমাদের যে তরুণ সমাজ, এরা আসলে বিগত সময়ের থেকে এখন অনেক বেশি অ্যাডভান্স। এবং আই হেট পলিটিক্স জেনারেশনে এখন পলিটিক্সের দিকে ইনভলভ এবং তাদের যে আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এবং আমরা যখন থানা পর্যায়ে কাজ করছিলাম, আমরা প্রতিটা জেলায় আসলে গিয়েছি এবং সেখানকার স্থানীয় যারা নতুন তরুণ নেতৃত্ব আছে তাদেরকে আমরা বের করে আনার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা কনফিডেন্ট আমরা 300 আসনে আমরা ইলেকশন করতে পারবো। সেক্ষেত্রে কি কোনো জোটবদ্ধ হওয়ার কোনো শঙ্কা বা আপনাদের কি বলবেন যে জোটবদ্ধ কি হতে যাচ্ছেন আপনারা আগামী দিনে? না, আমরা কোনো মানে এখন আসলে এটা তো বলাটা মুশকিল, আমাদের এখনো দল গঠনই হয়নি। নির্বাচনের ক্ষেত্রে জোট গঠন হবে কিনা সেটা তো এখন আমার বলাটা কঠিন। তবে আমরা এককভাবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে এগিয়ে যেতে চাই। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সময় অনুযায়ী আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যদি জনগণ সেক্ষেত্রে চায়। সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবগুলো প্রশ্নই সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন SM সাইফ, যিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে আবারও স্বাগত। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আমরা কথা বলবো চুয়াডাঙ্গা 2 আসন নিয়ে এবং সংসদীয় আসন এটা 80 এবং দামুরহুদা, জীবননগর এবং সদর উপজেলা 4টি ইউনিয়ন নিয়ে এর সীমানা এবং মোট জনসংখ্যা এখানে রয়েছে 5,17,912 জন। মোট ভোটার 2023 সাল অনুযায়ী 4,16,986 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,08,233 জন এবং নারী ভোটার কিছুটা কম 2,06,753 জন। আজ ভোটের নানা বিষয় নিয়ে আলোচনা হলো এবং আমাদের সঙ্গে অতিথি যিনি যুক্ত হয়েছিলেন তিনি জানিয়েছেন যে আগামী দিনের যেই নির্বাচনের পরিক্রমা এবং আগামী দিন যে নতুন দল গঠন হচ্ছে সেটা নিয়ে আগামী দিন মানুষের মধ্যে এক নতুন প্রত্যাশা সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার ভোট সেটাই হয়তো দেখতে পাবে বাংলাদেশের মানুষ। আজকের ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।